স্বপ্নের ঘোড়া গার্লস রেসিডেন্সিয়াল বিদ্যালয়ের চূড়ান্ত কাজকর্ম পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সুনাইর দক্ষিণ মোহনপুর জিপির গোবিন্দনগর চতুর্থ খণ্ডে নির্মিত স্বপ্নের আবাসিক বালিকা বিদ্যালয়ের কাজকর্ম সুন্দর ও স্পষ্টভাবে সম্পন্ন হওয়ায় বিভাগীয় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন সুনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার দুপুরে পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার যিশু দাস ও জুনিয়র ইঞ্জিনিয়ার আর ইমুবেটকে সঙ্গে নিয়ে নির্মীয়মান ভবনগুলো পরিকাঠামোগুলো পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করে বলেন, 2018 সালে বিধায়ক থাকাকালীন সময়ে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কাছাড়ের এমএসডিপির আওতায় নবোদয় আদলে একটি আবাসিক বালিকা বিদ্যালয়ের প্রস্তাব এসেছিল। জেলার তৎকালীন সব বিধায়ক প্রকল্পটি নিজ এলাকায় নিয়ে যেতে দৌড়ঝাঁপ শুরু করেছিলেন। আমিও একটি জোর করে বলেছিলাম, পশ্চিম সুনাইয়ে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বৃহত্তর পূর্ব সুনাইয়ের কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নেই। আমার প্রস্তাব মতো তা সরকারিভাবে মঞ্জুর হওয়ার পর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত তজমুল আলী মজুমদার, অধ্যাপক মোহন সিং, অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্করের সহযোগিতায় গোবিন্দনগর চতুর্থ খণ্ডের বরিলাটিলায় স্থানীয় মণিপুরী সমাজের শিক্ষাবিদ লোকেরা স্বেচ্ছায় জমিদান করতে রাজি হওয়ায় প্রতিষ্ঠানের নির্মাণ কাজ আরম্ভ হয়। প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ব্যাখ্যা করে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে দুস্থ পরিবারের ছাত্রীরা অষ্টম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত বিনা খরচে থাকা ও খাওয়ার সম্পূর্ণ সুযোগ থাকবে কলা, বিজ্ঞান ও বাণিজ্য শিক্ষা। এছাড়া 2020 সালে স্কুলটির কাজ শুরু হলে এখন পর্যন্ত স্কুলটির নির্মাণ কাজ 100% শেষ। এমএসডিপি প্রকল্পের এ মডেল রেসিডেন্সিয়াল স্কুল নির্মাণের বরাদ্দ হয় 30,42,00,000 টাকা। নির্মাণ কাজের বরাদ পায় গৌহাটি ভিত্তিক নির্মাণ সংস্থা ওম কনস্ট্রাকশন। শীঘ্র স্কুলটি শিক্ষা বিভাগকে হস্তান্তর করার জন্য পূর্ত বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2020 সালে তৎকালীন স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্করের হাত দিয়ে শিলান্যাস হওয়া এই স্কুলটিতে 14টি শ্রেণীকক্ষ, ছেলেদের একটি ছাত্রাবাস ও মেয়েদের একটি ছাত্রাবাস, শিক্ষক শিক্ষিকার জন্য 16টি কোয়ার্টার, তৃতীয় শ্রেণী কর্মীদের জন্য 4টি কোয়ার্টার, চতুর্থ শ্রেণীর কর্মীদের জন্য 6টি কোয়ার্টার তৈরি করা হয়েছে। এছাড়া অধ্যক্ষের বাসভবন ও একটি অতিথিশালা তৈরি করা হয়েছে। যে দুটো ছাত্রাবাস তৈরি করা হয়েছে এগুলো একটি 100 শয্যার। এছাড়া স্কুলে রয়েছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম, রয়েছে সায়েন্স ল্যাবরেটরি, বেশ বড়সড় দুটো ডাইনিং হল। দেখুন এ বিষয়ে একটি আমাদের বিশেষ রিপোর্ট। আমরা যেটা মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা দক্ষিণ মোহনপুরে, এই স্কুলটা 2018 একটা প্রপোজাল আসছিল। আর যখন 2018 আমি সুনাইয়ের বিধায়ক ছিলাম, আর ওই প্রপোজাল পাওয়ার পরে আমরা 7 জন বিধায়ক সবরও দাবি আসলো তার যার যারই সমষ্টিত করার লাগে। তখন আমি একটা প্রপোজাল দিছিলাম যে এটা যদি সুনাইয়ের পূর্বাঞ্চলে হয়, সুনাই একটা এডুকেশনাল হাব ছিল, যে সুনাইত সমষ্টিত ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, ভেটেরিনারি কলেজ সব সুনাই সমষ্টিত, কিন্তু সবগুলো হলো পশ্চিম দিকে। পূর্ব দিকে সুনাই পূর্বত কোনো হায়ার এডুকেশন নাই। এর লাগে এই প্রপোজালটা আমি দিছিলাম এখানে যে সুনাই পূর্বাঞ্চলে এই মডেল স্কুলটা হোক। তখন বেশ কুচ্ছি জায়গা, সরকারি জায়গা নাই, এত বড় জায়গা সরকারি জায়গা না পাওয়ার কারণে আমি আমার এমসিটি কলেজের ভাইস প্রিন্সিপাল আসলা মোহন সিং স্যার, মোহন সিং, এবার ডাক্তার মতিন এবং আমরা প্রাক্তন অধ্যক্ষ আমরা এমসিটি কলেজের তজমুল আলী মজুমদার সাহেব, তারা বেশ কিছু জমিন খুঁজছি। খুঁজার পরে দেখা গেছে ওইখানে জায়গা, ওই একটা জায়গা টিলা ভূমি ছিল, ওই জায়গাটারে আমরা সিলেকশন করছি। তখন এই গ্রামের মানুষেরা, মণিপুরী মানুষ, 100% মণিপুরী সম্প্রদায়ের জায়গা এটা, ওই মণিপুরী মানুষরা স্বেচ্ছায় জমিটা দান করছে। দান করার কারণে আজকে এই প্রতিষ্ঠান এখানে গড়িয়ে উঠছে। আর না হইলে এই জমিটা না যদি পাওয়া যেত তো এইখানে এত সুন্দর একটা স্কুল গড়িয়ে উঠতো না। আর এই যে মডেল রেসিডেন্সিয়াল স্কুলের কনসেপ্ট হইল গিয়া, বিলো প্রপার্টি পরিবারের স্টুডেন্টরা এখানে বিনামূল্যে পড়াশোনা করবো, ক্লাস 8-10 ডিগ্রি পর্যন্ত। একটা গার্জেন যদি তার বাচ্চারে শুধুমাত্র 8 পাস সার্টিফিকেটের আর এক ড্রেস কাপড় দিয়ে যদি নিয়ে আসে, তাহলে স্কুল কর্তৃপক্ষ না 8, 9, 10, 11, 12 এবং ডিগ্রি 3 বছর সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্ট্রিম থাকবো। তাহলে ডিগ্রি দেওয়ার পরে যখন ডিগ্রি পাস করব তখন গভর্নমেন্টের কনসেপ্ট হইল গিয়া যে তারে আরো সার্টিফিকেটের লগে আরো 51,000 টাকার একটা চেক দিব।
এটা করার মূল কারণ হচ্ছে যে যে শিক্ষার বাতাবরণ আগাই বলা বিলো প্রপার্টির পরিবারের ছেলেমেয়েরা পড়াই না আর্থিক সচ্ছলতার অভাবে যে মেয়েরা বিশেষ করে মেয়েরা তো পড়াইনো না, কারণ মেয়েরা পড়াইয়া কিতা করতাম মানুষের মনে একটা থাকে যে গার্জেনটা থাকে যে এই মেয়েটা তো অন্য করে যে কাজ করতো অন্য কোনো সাজি দিতাম, পড়ানোর দরকার নাই। আর যখন মেয়ে যখন শিক্ষিত হইব না, মেয়ে যখন ওই মেয়ে একজন মা হইব, আর মা শিক্ষিত না হইলে পরিবারের বাচ্চা শিক্ষিত হয় না। এর লাগিন মা যাত্রী শিক্ষিত করার লাগিন বিশেষ করে এই মডেল স্কুলের কনসেপ্ট গভর্নমেন্টের এর লাগিন এই সোনাই পূর্বাঞ্চল এই একটা স্কুল প্রতিষ্ঠান গড়ায়। আজকে এই অঞ্চল, শুধু এই অঞ্চল না, এটা খাসাড়ার প্রত্যেক জায়গাতে স্টুডেন্ট রাইবা এখানে। এখানে একটা আমরা যেরকম ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ দেখছি রেসিডেন্সিয়াল, ছাত্ররা থাকিয়া পড়াশোনা করে, এক্স্যাক্টলি এখানেও ছাত্ররা থাকিয়া পড়াশোনা করবো। অনেক গার্জেনরা এখানে ভাড়া ঘর নিয়ে ছাত্র পড়াশোনা করাইবা। এই অঞ্চলটা একটা শহরে পরিণত হইব। আজকে আমরা বুঝিয়ান না যে এই জায়গাটা কি হয়েছে, পরবর্তীতে আমরা দেখবো যে এই জায়গাটা এটা ইউনিভার্সিটির পাশে গ্রাম যেটা এরকম হইব এটা। আর এই স্কুলে যাতায়াতের সুবিধার্থে আমজুন নদীর উপরে আরো একটা ব্রিজ স্যাংশন করে দিচ্ছে, যেটা স্বর্গীয় শুভঙ্কর সিং বেশ প্রচেষ্টা করছিল এই ব্রিজের লাগে। এই ব্রিজটাও করে দেওয়া হয়েছে আমজুন নদীর উপরে। এই ব্রিজটা করার কারণে কি হয়েছে, এই স্কুল থেকে সোনাই টাউন ডিস্টেন্স কমে গেছে, 1.5 কিলোমিটার ডিস্টেন্সে সোনাই শহরে যাওয়া যায়। আর এই দক্ষিণ মনপুর বরিলা টিল্লা এই অঞ্চল যেটা মঙ্গলপুর আওয়ার অঞ্চলের পিছপড়া একটা এরিয়া, এই প্রতিষ্ঠান হওয়ায় এবং স্কুল ব্রিজটা হওয়ার কারণে এটা একটা শহরের একটা পার্ট হয়ে গেছে। এটা এর লাগে বিশেষ করিয়া আজকে এই জমিটা যারা দান করছে এরা এরা কিন্তু মহান ব্যক্তি, দান কিন্তু ব্যক্তিরা মহান ব্যক্তি। কারণ দান যারা করে এরা ভগবান কইন, আল্লাহর কাছে কইন, সমাজের কাছে কইন, এরা মহান। এই মহান ব্যক্তিরা এই 50 বিঘা জমি দান করার কারণে আজকে আমরা এখানে একটা ভালো প্রতিষ্ঠানে এই খাড়া হইতে পারছি, না এখানে খাড়া হইতাম বললাম। এর মাঝে কয়েকজন মারা গেছেন। আজকে তজিমুল আলী স্যার, আমরা এমসিটি কলেজের প্রিন্সিপাল আসলাম, তাই আজকে মারা গেছেন, তার অবদান আছে। আজকে মোহন স্যার, এই টিল্লা ভূমিতে আমরা হাঁটছি, অনেক কষ্ট হয়েছে হাঁটতে গিয়া, জায়গা সিলেকশন করতে গিয়া। অনেক সময় ডিপার্টমেন্টাল ইঞ্জিনিয়ার কইছে না এটা ল্যান্ড কাটতে সময় বহুত পয়সা লাগবে, মানে এটা সমান করতে লাগবে, এটা এরকম ছিল না। এরপরেও ডিপার্টমেন্টে সবকিছু কম্প্রোমাইজ করিয়াও এই জায়গাটা সিলেকশন করায় আজকে আমি পিডব্লিউডি বিল্ডিং ডিপার্টমেন্টেও ধন্যবাদ দেওয়ার, কারণ এটা রিজেক্ট করতে পারতো এই জায়গাটারে। আজকে এই যে জায়গাটা প্লেন করার পরে এই যে পরিবেশ এটা সৃষ্টি হয়েছে এর লাগে আর পিডব্লিউডি বিল্ডিং ডিপার্টমেন্টেরও বহুত অবদান আছে, না হলে এখানে প্রতিষ্ঠানটা হইতো না। অনেক চেষ্টা করা হয়েছিল এই প্রতিষ্ঠানটা অন্য জায়গায় নেওয়ার লাগে, আমি মানছি না, কিছু না এখানে হই। আর এখানে করতে গিয়া মণিপুরি মানুষের লাগে বহুত কিছু কমিটমেন্ট আছে, আমার বহুত কিছু কমিটমেন্ট আছে। এটা তো মানুষের জমিন জায়গা দিছে, এত মূল্যবান জায়গা কেউ জমি দান করে না, বহুত কমিটমেন্ট আছে। তখন ওই সময় ডিসি আসলা ডক্টর লক্ষ্মণন আমরা নিজে সবে মিলিয়া প্রিন্সিপাল মোহন স্যার এই এরিয়ার মণিপুরিরা বহুত কমিটমেন্ট করছে। এই কমিটমেন্ট যাতে পুরা হয় আল্লাহ সরকারের কাছে আমরা অনুরোধ করবো, যদিও আমি বিধায়ক নাই, সরকারের কাছে অনুরোধ করবো যে এই যে স্বেচ্ছায় যেগুলো মানুষের জমি দান করছে এই জমিটা যাতে তারা দানটা কাজে লাগে আর কমিটমেন্টটা যাতে আমরা রাখতে পারি।